সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সবাইকেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বলা বাহুল্য যে বর্তমান সমাজে দেশ, কাল ও স্থান ব্যতি রেখে স্মার্টফোনের ব্যবহার সর্বব্যাপী। আকারে ক্ষুদ্র এই যন্ত্রটির প্রভাব ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে অনস্বীকার্য। যা হোক, স্মার্টফোনের এই প্রভাবের ইতিবাচক এবং নেতিবাচক দুটি দিকেই আছে। কথায় আছে, এভরিথিং ইজ লাইক আ ডাবল এজড সোর্ড, অর্থাৎ এই পৃথিবীর সবকিছুই দুই দিক ধারালো তরবারির মতো। অথবা এরকমও কথা আছে যে এভরি রোজ হ্যাজ ইটস থর্ন, অর্থাৎ প্রতিটি গোলাপেই কাঁটা আছে। এটাই সব জীবন বা প্রকৃতির বাস্তবতা। এই বাস্তবতা থেকে স্মার্টফোন কোনো ক্রমেই ব্যতিক্রম নয়। স্মার্টফোন একদিকে আশীর্বাদ এবং অন্যদিকে অভিশাপ। এই পরিস্থিতিতে কৃষ্ণচন্দ্র মজুমদারের লেখা কবিতার লাইন দুটি আমাদেরকে পথ দেখায়। লাইন দুটি হচ্ছে, কাটা হেরি ক্ষান্ত কেন কোমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। স্মার্টফোনের ক্ষতিকারক দিকগুলো বাদ দিয়ে আশীর্বাদের আলোয় জীবনকে আলোকিত করতে হলে এই দুদিক ধারালো যন্ত্রটির ভালো ও খারাপ দুটো দিক সম্পর্কেই আমাদের জ্ঞান থাকা প্রয়োজন। সে লক্ষ্যেই আমাদের সমাজের উপর স্মার্টফোনের প্রভাব, দ্য ইম্প্যাক্ট অফ স্মার্টফোনস অন আওয়ার সোসাইটি নিয়ে ধারাবাহিক আজকের আলোচনার যে বিষয় সেটি হলো স্মার্টফোনের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব, পজিটিভ অ্যান্ড নেগেটিভ এফেক্টস অফ স্মার্টফোন। আজকের আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা আলোচনা করব স্মার্টফোনের পজিটিভ এফেক্টস বা ইতিবাচক দিক নিয়ে। স্মার্টফোনের ইতিবাচক দিকসমূহের প্রথমটি হচ্ছে ইনক্রিজড কানেক্টিভিটি, অর্থাৎ বর্ধিত যোগাযোগ। মানুষে মানুষে যোগাযোগের ক্ষেত্রে স্মার্টফোন এক বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। ছোট্ট একটি যন্ত্রের স্ক্রিনে কয়েকটি টোকার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে ফোন কল করা যায়, কোনো বার্তা পাঠানো যায় বা ভিডিও কল করে যোগাযোগ রক্ষা করা খুবই সহজ একটি বিষয়ে পরিণত হয়েছে। স্মার্টফোনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে অবস্থানরত আপনজনদের সাথে মুহূর্তে যোগাযোগের সুযোগ সৃষ্টি করে সবার মধ্যে সম্প্রীতির পথ এই স্মার্টফোন সুগম করে দিয়েছে। দ্বিতীয় ইতিবাচক দিকটি হলো ইমপ্রুভড অ্যাক্সেস টু ইনফরমেশন, অর্থাৎ তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ। তথ্য জানা ক্ষমতায়নের প্রথম শর্ত। স্মার্টফোন যে কোনো বিষয়ে সবার জন্য তথ্য জানার সে অধিকার নিশ্চিত করেছে। বর্তমান তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে ইন্টারনেট হাতের আঙুলের ডগায় চলে এসেছে, যেখানে যে কেউ যে কোনো সময় যে কোনো রকম তথ্য, তা হতে পারে আবহাওয়া, কোনো অফিস বা রেস্টুরেন্টের অবস্থান জানা বা অতীতের কোনো খবর জানা, যে কোনো ব্যাপারে তাৎক্ষণিক সে তথ্য জানা সম্ভব। ফলে আমরা যে কোনো জায়গা থেকেই আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারি বা জানতে পারি। 3 নম্বর দিকটি হচ্ছে এনহ্যান্সড প্রোডাক্টিভিটি বা অধিক উৎপাদনশীলতা। যে কোনো ধরনের কর্মী বাহিনীর জন্য স্মার্টফোন একটি অত্যাবশ্যকীয় দ্রব্য হয়ে উঠেছে। আমরা অফিসে উপস্থিত না থাকলেও স্মার্টফোনের কল্যাণে সবার সাথে যোগাযোগ রেখে অফিসের কাজ করতে পারি। ইমেল, SMS, ভিডিও কনফারেন্স বা অন্য কোনো সহায়ক অ্যাপস ব্যবহার করে আমরা যেখানে থাকি না কেন আমাদের কর্মদক্ষতা আমরা কাজে লাগাতে পারি। 4 নম্বর যে ইতিবাচক দিক সেটি হচ্ছে গ্রেটার কনভিনিয়েন্স, অধিকতর সুবিধা। স্মার্টফোন আমাদের জীবনের অনেক দিকে সুবিধা এনে দিয়েছে। স্মার্টফোনের কল্যাণে আমরা ঘরে বসেই অন্যান্য কাজের মধ্যেই অনলাইন শপিং, খাবার কেনা বা যে কোনো ইউটিলিটি পরিষেবা গ্রহণ করতে পারি। স্মার্টফোন প্রকৃতই আমাদের সময় এবং শ্রমের সংকলন করে জীবনযাত্রাকে অনেক সহজ করে দিয়েছে। এখন আমরা দেখি এই স্মার্টফোনের নেগেটিভ এফেক্টস বা স্মার্টফোন ব্যবহারের নেতিবাচক দিকসমূহ। তার প্রথমটি হচ্ছে অ্যাডিকশন বা আসক্তি। সোয়াচে রোগের মতো মানুষকে আসক্তিগ্রস্ত করে তুলতে পারে। বর্তমানে অনেকেই এই আসক্তি থেকে মুক্ত হওয়ার এবং এই আসক্তি মুক্ত থাকার জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। স্মার্টফোনের লাগাতার নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া আপডেটস এবং অন্যান্য চিত্ত বিক্ষেপকারী বা ডিস্ট্রাকশনস তথ্য সংযোজনের যন্ত্রণায় যে কোনো কাজে মনোসংযোগ করা বা মনোযোগ ধরে রাখা একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। 2 নম্বর নেতিবাচক দিকটি হলো
সোশ্যাল আইসোলেশন বা সামাজিক বিচ্ছিন্নতা। মানুষে মানুষে যোগাযোগের ক্ষেত্রে স্মার্টফোন পদ্ধতিগত পরিবর্তন এনেছে। স্মার্টফোন মানুষে মানুষে যোগাযোগ সহজ করে দিয়েছে। তাই এই স্মার্টফোন সামাজিক বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে কথাটি আপাত বিরোধী মনে হতে পারে। আমাদের আপন মানুষদের সাথে সম্পর্ক রক্ষার জন্য সরাসরি যোগাযোগের কোনো বিকল্প নেই। বলা যায় সেল ফোনের অত্যাধিক ব্যবহার মানুষকে আত্মকেন্দ্রিক করে সময় এবং শ্রম বাঁচানোর নামে আপন মানুষদের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করার মাধ্যমে যোগাযোগ করাকে নিরুৎসাহিত করছে। বন্ধুবান্ধব ও আপনজনদের সাথে কেবলমাত্র ফোনের মাধ্যমে সম্পর্ক রক্ষার কারণে সম্পর্কের উষ্ণতা অনিবার্যভাবে কমতে থাকে। ফলে মানুষ সবার সাথে বা তার আপনজনদের সাথে কেবল ফোনের মাধ্যমে যোগাযোগ রক্ষার ফলে সবাই একাকী বা বিচ্ছিন্ন হওয়ার একটা মানসিকতায় সবাই ভোগে। 3 নম্বর নেতিবাচক দিকটি হচ্ছে স্লিপ ডিসরাপশন বা ঘুমের ব্যাঘাত। স্মার্টফোন থেকে নির্গত নীল আলো মানুষের স্বাভাবিক ঘুমের পরিবেশ নষ্ট করে ঘুমের ব্যাঘাত ঘটায় এবং সময় মতো ঘুমাতে না যাওয়ার ক্ষতিকারক অভ্যাস গঠনে এই স্মার্টফোন সহায়তা করে। ফলশ্রুতিতে দেহ মনে অবসন্ন ভাব, খিটখিটে মেজাজ এবং অন্যান্য মনোদৈহিক সমস্যার জন্ম নেয়। 4 নম্বর নেতিবাচক দিকটি হচ্ছে ডিস্ট্রাকশন ওয়াইল ড্রাইভিং, অর্থাৎ গাড়ি চালানোর সময় মনোসংযোগে বিঘ্ন ঘটানো। চলন্ত অবস্থায়ও যোগাযোগ রক্ষার মাধ্যমে যদিও আমরা আমাদের কর্মদক্ষতা বাড়াতে সক্ষম হই, তথাপিও স্মার্টফোনের কারণেই গাড়ি চালানো অবস্থায় বারবার আমাদের মনোসংযোগ বিঘ্ন ঘটে। গাড়ি চালনা করতে করতেই ফোন ধরে কথা বলা, SMS দেখা বা তার জবাব দেওয়া ইত্যাদি কর্মকাণ্ডের ফলে ড্রাইভারদের মনোযোগ হারিয়ে যায় এবং এর ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনার তারা সম্মুখীন হন। স্মার্টফোনের ইতিবাচক এবং নেতিবাচক দিকসমূহ আলোচনার পর এখন আমরা আরও অতিরিক্ত কিছু স্মার্টফোন ব্যবহারের ভালো আর খারাপ কিছু দিক আমরা নিয়ে আলোচনা করব। তার প্রথমটি হচ্ছে ইনক্রিজড অ্যাক্সেস টু এডুকেশন, অর্থাৎ শিক্ষামূলক তথ্যের সহজলভ্যতা। স্মার্টফোন যে কোনো অবস্থান থেকে বা যে কোনো সময়ে শিক্ষামূলক যে কোনো তথ্য মানুষ অনুসন্ধান করতে পারে। অনেক শিক্ষামূলক অ্যাপস, অনলাইন কোর্স, ই-বুকস ইত্যাদি শিক্ষামূলক বিষয় স্মার্টফোনের মাধ্যমে কাজে লাগানো যায়। এভাবে স্মার্টফোনের মাধ্যমে বা স্মার্টফোনের কল্যাণে প্রচলিত ক্লাসরুমে না যেয়েই নতুন নতুন জ্ঞান অর্জন করা সম্ভব হয়। 2 নম্বর দিকটি হচ্ছে ইমপ্রুভড হেলথ অ্যান্ড ফিটনেস, অর্থাৎ সুস্বাস্থ্য ও শারীরিক যোগ্যতা বৃদ্ধি। স্মার্টফোনের অ্যাপস ব্যবহার করে আমরা আমাদের শারীরিক বিভিন্ন পরিমাপক সম্পর্কে জানতে পারি। স্মার্টফোনের হেলথ ট্র্যাকার্স এবং ক্যালোরি কাউন্টার্স ব্যবহার করে আমরা আমাদের শারীরিক সমস্যার ব্যাপারে আগাম জানতে পেরে সময় মতো আমরা চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে পারি। 3 নম্বর দিকটি হচ্ছে মোর অপরচুনিটিস ফর ক্রিয়েটিভিটি, অর্থাৎ সৃজনশীলতার চর্চা। আমাদের মধ্যে লুকায়িত সৃজনশীলতা বিকাশে স্মার্টফোন বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে। স্মার্টফোনের উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা এবং এডিটিং সফটওয়্যার ব্যবহার করে যে কেউ ভালো মানের ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার হয়ে উঠতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজের সৃজনশীল আইডিয়া এবং কর্মকাণ্ড শেয়ার করার সুযোগ এই স্মার্টফোন আমাদেরকে করে দিয়েছে। 4 নম্বরটি হচ্ছে সাইবার বুলিং অ্যান্ড অনলাইন হ্যারাসমেন্ট। এটা দুঃখজনক হলেও সত্য যে স্মার্টফোনের অপব্যবহার করে মানুষ সম্পর্কে বদনাম ছড়িয়ে বা অযথা হয়রানি তারা করতে পারে বা করে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজের আসল পরিচয় গোপন রেখে আইন প্রয়োগকারী সংস্থার ধরাছোঁয়ার বাইরে থেকেই অন্য কারোর বিরুদ্ধে কুৎসা রটনা করা সম্ভব হয় স্মার্টফোনের মাধ্যমে। আর 5 নম্বরটি হচ্ছে ইম্প্যাক্ট অন মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব। স্মার্টফোনে লাগাতার নোটিফিকেশন আর ভুলভাল তথ্যের দৌরাত্ম্যে আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে বিরূপ প্রভাব পড়ে। সমীক্ষায় দেখা যায় যে স্মার্টফোনের অত্যাধিক ব্যবহার মানুষের মনে বিষণ্ণতা, উদ্বিগ্নতা সহ নানা ধরনের মানসিক সমস্যা সৃষ্টি করে। স্মার্টফোন মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের উপর যে ক্ষতিকারক প্রভাব ফেলে সেটা বিশেষভাবে জানা দরকার। স্মার্টফোনের প্রভাব নিয়ে আলোচনার আজকের পর্বে আমি সংক্ষিপ্তভাবে স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশ দূষণ এই দুটি বিষয়ের উপরে আমি আলোকপাত করব। মনে রাখা দরকার, স্মার্টফোনের কার্বন ফুটপ্রিন্ট অর্থাৎ কার্বন উদ্গীরণজনিত স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশ দূষণ একটি মারাত্মক ঝুঁকির কারণ। অনেকগুলো সমীক্ষায় প্রমাণিত হয়েছে যে স্মার্টফোন ব্যবহার যে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকারক সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু দুঃখের বিষয় এই যে সব অথরিটি
এই যাবৎ স্মার্টফোনের ব্যবহার মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য কতটুকু ক্ষতিকারক সে বিষয়টি সম্পর্কে দ্ব্যর্থহীন কোনো রিপোর্ট প্রকাশের ব্যাপারে অনীহা প্রকাশ করছে। যা হোক, এ বিষয়ে ড্যানিশ হেলথ অথরিটি কর্তৃক এই মর্মে সতর্কতা জারি করা হয়েছে যে শুধুমাত্র সংক্ষিপ্ত কথাবার্তা বলা ছাড়া স্মার্টফোনের যাবতীয় ব্যবহার ক্ষতিকর এবং সাধারণভাবে শিশুদের স্মার্টফোন ব্যবহার থেকে বিরত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। WHO কর্তৃক মোবাইল ফোন সহ সব রকম ওয়্যারলেস যন্ত্র ব্যবহারের বিষয়ে সতর্কতামূলক নীতিমালা প্রকাশ করা হয়েছে। অনেকগুলো সমীক্ষা WHO এর পর্যবেক্ষণ সমর্থন করে, কিন্তু মোবাইল ফোনের রেডিয়েশনের দীর্ঘস্থায়ী প্রভাব সম্পর্কে কোনো কনক্লুসিভ এভিডেন্স এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে WHO মোবাইল ফোনের রেডিয়েশনকে পটেনশিয়াল কজ অফ ক্যান্সার, অর্থাৎ ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা ক্যান্সার হওয়ার সম্ভাব্য কারণ হিসাবে চিহ্নিত করেছে। স্মার্টফোনের কার্বন এমিশনের কিছু তথ্য আমি এখন তুলে ধরব। তার প্রথমটি হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। একটি স্মার্টফোনের মোট কার্বন এমিশনের 85 থেকে 95% নির্গমন সাধিত হয়। মোটামুটিভাবে বলা যায় যে বর্তমান সময়ে মোবাইল ফোন উৎপাদনের জন্য প্রতি বছর যে পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট উদ্গীরণ করা হয় তা ছোট একটি দেশের বাৎসরিক কার্বন এমিশনের সমান বলে ধরা যায়। 2 নম্বরটি হচ্ছে বিশ্বের ই ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্যের 10% স্মার্টফোন থেকে আসে। 2019 সালে স্মার্টফোনের বর্জ্যের ওজন ছিল 50 মিলিয়ন মেট্রিক টন, যা তৈরির জন্য কাঁচামালের আনুমানিক মূল্য ছিল $97 মিলিয়ন। 3 নম্বরটি হচ্ছে 2019 সালে সব ধরনের ই ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্যের রিসাইকেলিং বা পুনর্ব্যবহারের হার ছিল মাত্র 17%। প্রতিনিয়ত কার্বন নির্গমনকারী স্মার্টফোনের লাগাতার ব্যবহার মানুষের স্বাস্থ্যের উপর দৈনন্দিন যে প্রতিক্রিয়া করে সে সম্পর্কে একটা ধারণা থাকা আমাদের খুব জরুরি। সে লক্ষ্যে এখন আমরা স্মার্টফোনের ডেইলি সাইড এফেক্টস বা দৈনন্দিন পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের দৈনন্দিন পার্শ্ব প্রতিক্রিয়া। যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয় তা স্ক্রিনে দেখানো হচ্ছে। প্রথমটি মাথা কামড়ানো, দ্বিতীয়টি অবসন্ন ভাব বা আত্মবিশ্বাসের ঘাটতি, তৃতীয়টি হচ্ছে স্মরণশক্তিজনিত সমস্যা, চতুর্থটি হচ্ছে মনোনিবেশ করাতে বিঘ্নতা, তারপরেরটি হচ্ছে ঘুমের সমস্যা এবং সর্বশেষটি হচ্ছে কোনো কিছু শেখার সমস্যা। এই সমস্যাগুলো অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে সবার মধ্যে পরিলক্ষিত হতে পারে। এখন আমরা স্মার্টফোন থেকে বা স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার থেকে সিরিয়াস সাইড এফেক্টস বা খুব মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব। তার প্রথমটি হচ্ছে ইনক্রিজ রিস্ক অফ ডেভেলপিং ক্যান্সার, অর্থাৎ ক্যান্সার হওয়ার বর্ধিত সম্ভাবনা। বৈজ্ঞানিক গবেষণা মতে মোবাইল ফোন ব্যবহারকারী যুবক বয়সীদের ক্যান্সার হওয়ার বর্ধিত সম্ভাবনা 520% এবং প্রাপ্ত বয়স্কের জন্য সে হার 270%। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপ টু 400% ইনক্রিজ রিস্ক অফ ডেডলি টিউমার্স, অর্থাৎ মারাত্মক টিউমার হওয়ার ক্ষেত্রে 400% বর্ধিত সম্ভাবনা। মোবাইল রেডিয়েশন থেকে গ্লিওমা নামে এক ধরনের ম্যালিগন্যান্ট টিউমার হতে পারে। ওরেব্রো ইউনিভার্সিটি হসপিটালের বিখ্যাত সুইডিশ রিসার্চার লেনার্ড হার্ডেল এবং তার গবেষক দল তাদের গবেষণায় দেখিয়েছেন যে কিভাবে প্রতিদিন 30 মিনিটের বেশি সময় ধরে মোবাইল ফোন 10 বছর ধরে যদি কেউ ব্যবহার করে তাহলে এ ধরনের ব্রেন টিউমার হওয়ার হার 400% পর্যন্ত বেড়ে যেতে পারে। 3 নম্বর যে দিকটি সেটি হচ্ছে ইনক্রিজড হিটিং অফ দ্য ব্রেন, অর্থাৎ মস্তিষ্ক বেশি গরম হওয়া। মোবাইল ফোন রেডিয়েশনকে মাইক্রোওয়েভের সাথে তুলনা করা যায়। মাইক্রোওয়েভ যেভাবে খাবার গরম করে তেমনিভাবে মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়েশন মস্তিষ্ককে গরম করে। 4 নম্বর হচ্ছে নেগেটিভ ইফেক্টস অন বডি সেলস, অর্গানস, টিস্যু অ্যান্ড ডিএনএ, অর্থাৎ বডি সেল, অর্গানস, টিস্যু এবং ডিএনএর উপর নেতিবাচক প্রভাব। মোবাইল রেডিয়েশন কিভাবে মানুষের বডি সেলস, অর্গানস এবং ডিএনএকে প্রভাবিত করে ভারসাম্য নষ্ট করে নানা রোগের জন্ম দেয় তা গবেষণায় প্রমাণ করা হয়েছে। গবেষণায় আরও দেখানো হয়েছে যে মোবাইল রেডিয়েশন কিভাবে শরীরের ডিএনএকে ক্ষতি করে শরীরে বায়োলজিক্যাল ডিস্টারবেন্স সৃষ্টি করে ক্যান্সার সহ অন্যান্য রোগের জন্ম দেয়। 5 নম্বরটি হচ্ছে উইকেন্ড ইমিউন সিস্টেম, অর্থাৎ দুর্বলকৃত
ইমিউন সিস্টেম। গবেষণায় প্রমাণ হয়েছে যে শরীরের প্রতিরোধ ব্যবস্থা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করে। শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে শরীরকে রক্ষা করে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের বিরুদ্ধে আক্রমণ মোকাবেলায় শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা একদম অকার্যকর এবং সে প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হতে থাকে। শেষেরটি হচ্ছে রিডিউসড ফার্টিলিটি, অর্থাৎ প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়া। গবেষণায় দেখা গিয়েছে যে মোবাইল রেডিয়েশন এবং প্রজনন সক্ষমতার মধ্যে সম্পর্ক আছে। সোজা কথায় মোবাইল রেডিয়েশন আমাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে। প্রযুক্তি আমাদের জীবন চলাকে অনেক সহজ করেছে। আমাদের দৈনন্দিন জীবনে অনেক ছোট ছোট যন্ত্রের সাহায্যে আমাদের সময় এবং শ্রমের আমরা সাশ্রয় করে থাকি। তাছাড়া ছোট ছোট যন্ত্র আমাদেরকে দুনিয়ার খবরাদি জানতে সাহায্য করে, নানাভাবে আমাদেরকে চিত্ত বিনোদন করে এবং আমাদের নিত্যদিনের সঙ্গী হিসাবে এই ছোট ছোট যন্ত্রগুলো কাজ করে। এই বিভিন্ন ছোট ছোট যন্ত্র যেমন মোবাইল ফোন, আইপ্যাড ইত্যাদি আমাদের জীবনে আশীর্বাদ হিসাবে আবির্ভূত হয়েছে, এটা সত্য। কিন্তু এই ছোট ছোট যন্ত্রগুলো আমাদের জীবনে নানাভাবে অকল্যাণ বয়ে আনছে। এ ধরনের ছোট ছোট যন্ত্র আমাদেরকে কেবল অলস আর অকর্মণ্য করে দেয় তাই নয়, এগুলোর ব্যবহার আমাদের শারীরিক এবং মানসিকভাবে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে। রাস্তাঘাট, বাস, ট্রেন বা ঘরে বা বাহিরে সব জায়গাতে আমরা দেখি সব বয়সী মানুষ সেলফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিচ্ছে। বিশেষ করে আমাদের শিশু কিশোরেরা স্মার্টফোনের জীবন্ত বলি হিসেবে আমরা বলতে পারি। শুরুতেই তারা জীবন নষ্ট করার নিষ্ঠুর এক রাহুচক্রে তারা জড়িয়ে পড়ছে। পরিবার, সমাজ আর রাষ্ট্র যদি এ ব্যাপারে তড়িৎ ব্যবস্থা না নেয়, তাহলে এই এআই সমৃদ্ধ যন্ত্রগুলো আমাদের জীবনকে পুরোপুরি ধ্বংস করে দেবে। আমাদের অবুঝ শিশু কিশোরেরা স্মার্টফোন এবং তার অন্যান্য মন গড়া প্রযুক্তির সহজ বলি। আমাদের সন্তানেরা একদম শিশু বয়স থেকেই স্মার্টফোনের ব্যবহার শেখার সুযোগ পায়। তারা বড় হওয়ার প্রক্রিয়ায় স্মার্টফোনের মতো ছোট এবং সহজলভ্য একটি যন্ত্র দিয়ে গান শোনা, গেম খেলা, বন্ধুদের সাথে চ্যাট করা সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম তারা ব্যবহার করতে অভ্যস্ত হয়ে ওঠে। কিন্তু আমাদের মনে রাখা দরকার যে স্মার্টফোনের সব কিছু শিশু বান্ধব নয়। তাছাড়া সব বাবা মা তাদের সন্তানদের স্মার্টফোনের ব্যবহার সারাক্ষণ নিয়ন্ত্রণ করতে পারেন না বা করেন না। স্মার্টফোন নিয়ে শিশুরা ব্যস্ত থাকার কারণে বড়রা এটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করে সেই সুযোগে নিজেদের অন্যান্য কাজকর্ম তারা সেরে নেয়। যা হোক, তারা ভাবেন না যে দীর্ঘক্ষণ ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে শিশুদের চোখ, ব্রেন, মন বা তাদের আচরণের উপর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমনকি শিশুরা বা কিশোরেরা পড়াশোনার সময় স্মার্টফোনের নোটিফিকেশন রিং পড়াশোনা থেকে তাদের মনোযোগ বা মনোনিবেশ নষ্ট করে থাকে। শিশুরা এই স্মার্টফোনের বদৌলতে ভার্চুয়াল দুনিয়ার ভিতর ডুবে যাওয়ার সুযোগ পায়। অবুঝ শিশুরা ভার্চুয়াল আর অ্যাকচুয়াল দুনিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করতে না পেরে তাদের মনের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। শিশুদের উপর স্মার্টফোনের ক্ষতিকারক প্রভাব নিয়ে অন্য একটি পর্বে বিস্তারিত আলোচনার ইচ্ছে আছে, আশা করি সাথে থাকবেন। আলোচনার শেষে খলিল জিব্রানের একটি বিখ্যাত উক্তি আমি উল্লেখ করতে চাই। তার মতে, দ্য অপটিমিস্ট সিজ দ্য রোজ নট দ্য থর্নস, দ্য পেসিমিস্ট স্টেয়ার্স অ্যাট দ্য থর্নস অবলিভিয়াস টু দ্য রোজ। অর্থাৎ আশাবাদীরা গোলাপ দেখে, কাঁটা না, আর হতাশাবাদীরা গোলাপের কথা ভুলে কাঁটার দিকেই তাকিয়ে থাকে। আলোচনা থেকে এটা স্পষ্ট যে স্মার্টফোন আমাদের জীবনে আশীর্বাদ এবং অভিশাপ এ দুটোই বয়ে আনতে পারে। তাই ছোট এই যন্ত্রটির ব্যবহার সম্পর্কে আমাদের পুরোপুরি আশাবাদী বা হতাশাবাদী না হয়ে বাস্তববাদী হতে হবে। মাথা ব্যথা থেকে পরিত্রাণের জন্য মাথা কেটে ফেলার কথা চিন্তা না করে মাথা ব্যথা যাতে না হয় সে চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ হবে। স্মার্টফোনের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব সম্পর্কে জেনে আমরা এই আশীর্বাদ অভিশাপে ভরা দুমুখ ধারালো হাতিয়ারটি সঠিকভাবে ব্যবহার করে সব ক্ষেত্রে আমরা বিকাশ লাভ করতে সক্ষম হব। সে আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনায় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং স্মার্টফোনের আশীর্বাদ এবং অভিশাপ নিয়ে ধারাবাহিক আলোচনার পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয় যা আমি মনে করি সব বয়সী এবং শ্রেণী পেশার মানুষের জন্য প্রয়োজন, এ ধরনের বিষয়গুলো আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। এ ধরনের আলোচনা সরাসরি করলে সেখানে বোঝার সুবিধা হয়, কারণ সেখানে ইন্টারাকশনের সুযোগ থাকে। সে লক্ষ্যে আমি এবং আমার টিম
এ ধরনের বিষয়গুলো নিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসে আমরা ক্লাস বা সেমিনারের মাধ্যমে আলোচনা করে থাকি। এ ধরনের আলোচনার প্রয়োজন হলে দয়া করে লিখে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। মানবতাই মানব ধর্ম। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ন।